harmful, or illegal activities. This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. তো দেখুন, যেমনটা আপনাদেরকে বলেছিলাম, অর্থাৎ মার্কেট যদি ডেলি ক্যান্ডেলে দেখেন, দেখুন এই জায়গাটাতে আপনাদের সঙ্গে হয়তো আমি শেয়ার করেছিলাম, যারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখেছেন, যে এই 200 ইএমএতে এসে মার্কেট কিন্তু একটু কনসলিডেট করছে, ঠিক আছে। তো এই 200 ইএমএ থেকে যদি ভেঙে একটু নিচের দিকে যেতে পারে, তাহলে কিন্তু নিফটির একটা ডাউন সাইড মোমেন্টাম ক্রিয়েট হতে পারে। এই জায়গাটাতে আমি বলেছিলাম, ওকে। তো এখন যদি আপনারা একটু ছোট টাইম ফ্রেমে দেখেন, ভালো করে আরো বুঝতে পারবেন। ঠিক এই যে রেজিস্ট্যান্সটা আমি ড্রয়িং করে রেখেছিলাম, এই রেজিস্ট্যান্স থেকেই কিন্তু এই দেখুন অলরেডি আমি এই জায়গাতে এখানেই ড্র করে আপনাদের সামনে দিয়েছিলাম, এবং ঠিক এই রেজিস্ট্যান্স থেকেই কিন্তু মার্কেট কনসলিডেশন করার পরে এই জোনটা পুরো কনসলিডেটেড করলো। কবে থেকে না, 14ই নভেম্বর থেকে, বা আরো এই জায়গাটা থেকে ধরা যায় 13ই নভেম্বর থেকে। আপনার লাস্ট ট্রেডিং ডে ছিল 14ই নভেম্বর। এই দিনগুলোতে কিন্তু এই জায়গাটাতে নিফটি কনসলিডেশন করলো এবং তারপরে ধীরে ধীরে এইভাবে ভাঙছে। তো সুতরাং এই মুহূর্তে কিন্তু একটু নিফটিতে সজাগ থাকতে হবে, কেননা দেখুন 200 ইএমএ ব্যাপারটা তো এরম নয় যে 200 ইএমএ মানে খুব বড়, মানে যেগুলো দেখানো হয় আপনাদেরকে যে 200 ইএমএ বাহ, ওখান থেকে এটা একটা বড় সাপোর্ট, বিশাল বড় সাপোর্ট, ওটা তো ভাঙবেই না। না, ব্যাপারগুলো তো ওরম হয় না। আপনার জন্য হয়তো 200 ইএমএ একটা বড় সাপোর্ট, ওকে, মানে যারা কেনা বেচা করছে। কিন্তু মার্কেটের জন্য, বা যদি বিগ প্লেয়ারদের কথা বলেন বা স্মার্ট মানি বলেন, যাই বলুন, তাদের কাছে কি এই 200 ইএমএ বা এইগুলো খুব একটা বড় কিছু না। তারা কিন্তু এই জায়গাটা থেকে মনে করছে এখন চায়না, জাপান এইসব মার্কেটে তো টাকা যাচ্ছে, আপনারা জানেন যে মার্কেটটা ওদিকে একটু সস্তা, ফলে কিছুটা যে এফআইআইএস এর টাকা ওই দিকে যাচ্ছে। আর ডিআইআইএস অলরেডি অনেক বাইং করেছে, তাদের হাত কিন্তু শূন্য, আর বাই করতে পারছে না। যেটুকু বাইং আসছে সেটা রিটেলারদের তরফ থেকে। তো এই জায়গাটাতে কিন্তু একটু আপনাদেরকে কসাস থাকতে হবে। এবং শর্ট টাইম ফ্রেমে যারা একটু অপশান টপশান করবেন ভাবছেন, তাদের জন্য বলি, এই জায়গাটা থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে নামছে। তো সুতরাং আপনারা আজ যাই করুন, আজকের দিনে এইরকম একটা পুল ব্যাকের আশা করে অ্যাটলিস্ট মানে কলের দিকে থাকবেন না, আই মিনস পজিটিভ ভিউ রাখবেন না। ভিউ আজকের এর জন্য অন্তত আপাতত নেগেটিভ। হ্যাঁ, তারপরে দেখা যাবে যে নিচে গিয়ে কি করছে না করছে, সেখান থেকে একটা পুলব্যাক হতেই পারে। কিন্তু এই মুহূর্তে আপনি কিছু করুন বা না করুন, অ্যাটলিস্ট পজিটিভ ভিউ রেখে কিছু করবেন না। মানে আমি বলতে চাইছি যে এখান থেকে আপনি হয় কল অপশন বাই করুন, বা পুট সেল করুন, বা ফিউচার বাই করুন, যাই করুন, আমি মানে পজিটিভ ভিউর কথা বলছি, যেটা অ্যাভয়েড করে যান, ঠিক আছে। ভিউ নেগেটিভ। এবারে হ্যাঁ, হয়তো আপনি এই জায়গাটা দিকে বাই করছেন, তারপরে এখানে এসে কনসলিডেশন করতে শুরু করলো বা মার্কেট পজ হয়ে গেল, তখন কি হবে, আপনার কিন্তু এই জায়গা থেকে তেমন কিছু হবে না। তো সেই জন্য আপনি অ্যাভয়েড করুন, ঠিক আছে। কিন্তু এই জায়গাটাতে অ্যাটলিস্ট নতুন করে আপনি পজিটিভ ভিউ নিয়ে চলবেন না, মানে বুলিশ ভিউ রাখবেন না, ওকে। দেখুন এই মুহূর্তে যদি টপ গেনারে দেখেন, এখন হিরো মোটোকর্প একমাত্র টপ গেনারে রয়েছে, একমাত্র হিরো মোটোকর্প, ওকে, তাও মাত্র 4%। আর আছে হিন্ডালকো প্রায় 3.5%, বারুণ বেভারেজ 2.7, বেদান্তা 2.8, হিন্দুস্তানি অ্যারোনটিক্স ওই অ্যাপ্রক্স 2%, ওকে। চোলামণ্ডলম আছে 1.5% এরকম, ব্যাস। আর কিন্তু কেউ মার্কেটে না
টিকে থাকতে পারছে না, অর্থাৎ ওভারঅল মার্কেট যেখানে নেগেটিভ, সেন্টিমেন্ট খারাপ, তো স্টক কি করবে বলুন? এই জায়গাগুলোতে আপনারা একটু সচেতন হয়ে যান যে এই মুহূর্তে অ্যাটলিস্ট আমি যেহেতু বাই অন ডিপস করছিলাম, এখন করব না, একটু ওয়েট করবেন, ঠিক আছে? তাহলে কি হবে আপনার, দেখুন ইনভেস্টমেন্ট তো ঠিক আছে, কিন্তু এই যেহেতু একটা বড় টেকনিক্যালি সাপোর্ট এই জায়গা থেকে ব্রেক করে আসছে, তো এই মুহূর্তে আমি অ্যাকুমুলেট করব, ঠিক আছে? এই জন্যই আমি লাইভ বানিয়ে দিচ্ছি ভিডিওটা, যাতে করে আপনাদের কিছুটা সুবিধা হয়। ওকে, তো এই জায়গাটাতে অ্যাটলিস্ট কেউ এই মুহূর্তে বাই করবেন। ওকে, একটু টপ লুজারটা দেখে নিই। দেখুন টপ লুজারের সংখ্যাগুলো দেখুন, সংখ্যাগুলো দেখুন, মানে প্রত্যেকেই প্রায় 2%-এর উপরে এত পড়ছে, ঠিক আছে? যারা ট্রেন্ডে এন্ট্রি নিয়েছিলেন দেখুন, আমি বলেছিলাম যে এটা কিন্তু 10% ফলে এসআইপি করতে হবে, তো এখন পড়েছে মাত্র কিন্তু 1.6%। বা আগামী দিনে কতটা কি হয় দেখা যাক। এই মুহূর্তে অ্যাটলিস্ট ট্রেন্ডে আপনারা এন্ট্রি নাই করলেন, দেখুন এই 200 টাকা ফলে ট্রেন্ডে এন্ট্রি করবেন, তাও আবার আপনার লং টার্ম ভিউ, এই জিনিসগুলো একটু বুঝুন ব্যাপারগুলো। সেই জন্যই আমার আজকে এই ভিডিও বানানো লাইভ মার্কেটে, ঠিক আছে? তো দেখুন নিফটি কিন্তু, যদি ডেলি ক্যান্ডেলের স্ট্রেংথ দেখেন, নিফটির কিন্তু স্ট্রেংথ নেই, স্ট্রেংথ দুর্বল। আমার এই সেট আপটা যারা আগে দেখেছেন এর ভিডিওটা একটু দেখে নেবেন, এখানে কিন্তু নিফটির ট্রেন্ড দুর্বল, নিফটি কিন্তু এখন তার স্ট্রেংথও দিতে পারছে না, ঠিক আছে? 200 EMA থেকে এখানে একটা দোজি বানিয়ে মার্কেট নিচের দিকে যাওয়ার প্রবাবিলিটি বেশি দেখাচ্ছে, এই জায়গাটাতে একটু সচেতন থাকতে হবে। ওকে, অ্যাটলিস্ট এই মুহূর্তে মানে বুলিশ ভিউটা রাখবেন না, বাকি স্টক স্পেসিফিক আপনি আপনার ইচ্ছে মতো এন্ট্রি করলেন, বা যারা উপরের দিকে কিনতে পারেননি, ভয় পেতেন, এখন অনেকটা পড়েছে কিনবো, আপনি টোটালি কেনেননি, মানে অ্যাকুমুলেশনের জন্য আমি না বললাম, কিন্তু অলরেডি আপনি যদি মানে মনস্থির করে থাকেন যে আমি এই জায়গাটা আমার ঠিক আছে, এখানে আমি কিছু এন্ট্রি করব, সে তো হয়ে গেল পিওরলি ইনভেস্টমেন্ট। আমি সেই রকম কিছু ক্ষেত্রে কিন্তু আজকে কিছু বলছি না, আমার বলার উদ্দেশ্য যে এই মুহূর্তে যারা অলরেডি ইনভেস্টেড তাদের জন্য, ঠিক আছে? নিউ ইনভেস্টমেন্ট আপনি আপনার কতদিনের গোলে রাখছেন, অর্থাৎ 5 বছর, 10 বছর বা 3 বছর, সেই অনুযায়ী তো ডিপেন্ড করে। তো মানে হিস্ট্রি বলছে যে মানে 3 বছর 5 বছরে একেবারে ফ্রন্টলাইন স্টকগুলো কেউ পড়ে থাকে এমনটা তো হয় না, তাদের এভারেজ একটা যদি দেখেন 18-20% সিএজি এর রিটার্ন থাকে। তো সেই জন্য ইনভেস্টমেন্ট আমি তো বারবার বলছি, ইনভেস্টমেন্ট করুন, কিন্তু একটা মানে প্রপার ওয়েতে করুন, ইনভেস্টমেন্ট করুন। এই ক্ষেত্রে এই মুহূর্তে এই জায়গাগুলোতে না একটু সচেতন হয়ে যান, আর কিছু না। যে আরেকটু জায়গা আছে মার্কেটে, দেখুন এখানে এই যে আপসাইড একটা ভিউ ক্রিয়েট করছে, এই ক্যান্ডেলটাতে ক্রিয়েট হচ্ছে, এইখানেই না অনেকে ভাববে এই যে এলো, এসে রিভার্সাল না, এইভাবে না এই জায়গাগুলোতে আপনারা হঠাৎ করে এইখানেই কেউ একজন অপশান বাই করে নিল, মানে কল অপশানের কথা বলছি, বা ফিউচারে করলে বাই করে নিল, এই জিনিসগুলো না মানে এই জায়গায় একটু সচেতন থাকার প্রয়োজন আছে। মার্কেটের ট্রেন্ড ক্লিয়ারলি আপনি কি দেখছেন? সকাল থেকে নেগেটিভ, আচ্ছা। ডেলি ক্যান্ডেলে, ডেলি ক্যান্ডেলেও মার্কেটের ট্রেন্ড নেগেটিভ, আচ্ছা। উইকলিতে মার্কেটের ট্রেন্ড নেগেটিভ, তাহলে আপনি এই জায়গাটায়, হ্যাঁ অনেকে আবার এখানে সাপোর্ট তৈরি করবে, এই যে করে রেখেছি দেখুন তো, এই রকম সাপোর্টকে, মানে আমি একটা একটু অন্য কালার করে দিই, এই যে ব্ল্যাক করে দিলাম,
মোটা করে দিই। এই যে জায়গাগুলোতে না সাপোর্ট এইরকম বানিয়ে বানিয়ে আপনারা দেখতে থাকবেন, ভাববেন এই জায়গাটা মানে একটা বড় সাপোর্ট, এখান থেকে এই জায়গা না, এই রকম কিছু হয় না। মার্কেট আপনাকে এই সাপোর্ট দিয়ে পয়সা বানিয়ে দেওয়ার জন্য তৈরি হয়নি। তো এগুলো সাপোর্ট ড্র করছেন ভালো কথা, এখানে একটু সচেতন হলেন, বা এখানে আপনি এই জায়গাটাতে কিছু কোয়ান্টিটি অ্যাড করেছিলেন, এখানে এলো, হ্যাঁ একটা রিভার্সালের চান্স থাকে, তো এখানে কিছু অ্যাড করলেন সেটা ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে না এন্ট্রিটা ভুল হয়ে যায়, নতুন এন্ট্রি ভুল হয়ে যায়। তো দেখুন শর্ট টার্মে ফিরি। তো যেহেতু মানে লঙ্গার টাইম ফ্রেমেও আপনার নেগেটিভ ট্রেন্ড, মানে ডাউনওয়ার্ডস ট্রেন্ড, আর আমার শর্ট টার্মেও বেশ কিছুটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আজকে ট্রেন্ড নেগেটিভ। আমি এই জায়গাটাতে অ্যাটলিস্ট মানে একটা সরি কি বলে, হঠাৎ করে মানে কল অপশন বাই করে বসে থাকবো এটিএম, বা বিশেষ করে আপনারা তো আউট অফ দ্য মানি কল মানে খুব পছন্দ, সস্তায় পাওয়া যায় এটা, জানেন না যে ওর ইন্ট্রিনসিক ভ্যালু কি থাকে না থাকে, বোঝেন না ফাট করে। না দেখুন, সবাই বোঝে না তা তো নয়, কিন্তু বেশিরভাগ তো চায় যে কি বলে জিনিসগুলো, আপনারা বলেন না যে রিটার্ন অন ক্যাপিটাল বেশি, আরওআই বেশি জেনারেট করব, ভাবতে পারেন আপনার ওই আরওআই বেশি জেনারেট করার জন্যই কিছু মানে প্রাইস অ্যাকশনের বেসিক শিখে নিলেন, আপনি মানি ম্যানেজমেন্ট করছেন না। ঠিক আছে, অনেকে করেন, নিশ্চয়ই করেন, বেশিরভাগ যেটা করে সেই জন্যই তো আজকে সেবি বলছে যে 90% লোকজন এফএনডোতে পয়সা হারাচ্ছে। বিষয়টা কিন্তু ওখানেই। নতুন হলে অবশ্যই এফএনডো থেকে দূরে থাকুন। আর যারা এত বারণ করা সত্ত্বেও তো শুনবেন না, করবেন আপনারা জানি, সেই জন্য বলছি এখানে হঠাৎ করে কিন্তু মানে দুম করে একটা কল অপশন বাই করে বসবেন না, যে এখান থেকে এসছে এই তো রিভার্সাল, 5 EMAও যারা লাগিয়ে রেখেছেন, ও ইএমএটা ক্রস করছে, এটা একটা বেশ সলিড ক্যান্ডেল, না এই জিনিসগুলো না করাই ভালো। দেখা যাক কি হয়। আমি আজকে এই জন্যই ভিডিওটা বানিয়ে দিলাম, যাতে করে কেউ দুমদাম লস না করে বসেন, ঠিক আছে। হতে পারে এখান থেকে রিভার্সাল হলো, কিন্তু এই জায়গাটা আমাকে দেখতে হবে, অ্যাটলিস্ট এই গ্রিন ক্যান্ডেলটা দেখে কিন্তু দুম করে কেউ মানে একটা ওপরের দিকের কল অপশান বা কল অপশান যাই বলুন, মানে সেইটা বাই করে বসবেন না, এইটুকুই রিকোয়েস্ট। দেখুন বাকিটা আপনার হাতে। আর আমি তো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, অনলি ফর এডুকেশনাল পারপাস আমরা এই জায়গাটাতে এই সমস্ত ক্রিয়েটাররা দিয়ে থাকি। তো সেই জায়গাটাতে আপনারা যদি শোনেন তো শুনবেন, না শুনলে আপনার পয়সা নিশ্চয়ই বাই করতে থাকবে, আমি তো না বলতে পারবো না। আমার যেটুকু বলার আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখা যাক কি হয়। আমরা নেক্সট কিছুটা পরে যদি আবার সম্ভব হয়, আমার পজিশন চলছে, আমি এসে আবার আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।